আমি ছিলাম মিজানুর রহমান। মা বাবায় নাম রেখেছিল মিজানুর রহমান। আমি যেদিন থেকে আমার পাগল মনির চাঁদকে দুই নয়নে দেখেছি সেদিন থেকেই আমি হয়েছি পাগল মিজান সাহেব। পাগল মনির এবং পাগল বাচ্চু চাঁদ শাহ বাবা তাদের ভক্ত যারা, তারা কি পেয়ে তাদেরকে এত ভালোবাসে, তাদের জন্য আমাদের জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তাদের রূপে তাদের চেহারায় যেন কেমন এক প্রেমের মায়া, তাদের চেহারার দিকে তাকাইলে জানি কেমন একটা ভিতরের যত মন্দ স্বভাব আছে অটোমেটিক চলে যায়। আমার বাজান পাগল মনিরের দিকে যদি নেক নজরে কেউ তাকায়, খেয়াল করে দেখবেন তার ভিতরের যত শয়তানি আছে এটা অটোমেটিক জায়গা। পাগল বাচ্চুর চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, তার ভিতরের যত শয়তানি আছে অটোমেটিক জায়গা। এটা আমি প্রমাণ। আমি খুব খারাপ ছিলাম, এই পাগল মনির সামনে যখন আইছি আর দেখছি কেন জানি চেঞ্জ হয়ে গেছি। তো আমার মন থেকে আমার বাবা জানে নামের উপরে এখানে আমার বাবা জানে আমার ভক্ত ভাইয়েরা গানটি করি, নতুন গান সম্পূর্ণ ভালো লাগবে আশা করি। দেখলে যারে ভালো লাগে, দেখলে যারে ভালো লাগে, তারে না দেখিলে মরি। দেখতে যারে ভালো লাগে সে যে পাগল মনির বাবা, সে যে পাগল মনির বাবা, সে যে পাগল বাচ্চু বাবা আমার, মন করেছে তুমি আমার, মন করেছে তুমি। দেখলে যারে ভালো লাগে, দেখিলে মরি মনির চান, দেখলে যারে ভালো লাগে। উপায় কিবা করি আমি, উপায় কিবা করি আমি, উপায় কিবা পাগল মনির তোমার রূপে কি মহিমা, ঘরে আমায় থাকতে দেয় না আমি, উপায় কিবা করি আমি, উপায় কিবা করি আমি, উপায় কিবা করি।
প্রাণে আগুন জানছা মনে প্রাণে বারে মনে রে মনে প্রাণে পাগল আমার মনে প্রাণে মনির বাবা বাবা তুমি ছাড়া জানে কে ভাই আমার মনে শুক্রিয়া পাগল মনির চান করাই বিষয় একখান বিয়া করি সংসারের চাকরি সংসারের চাকরি পাগল
কলিটা গানটা গত রাত্রে দেখছি, মনে হইল আমি যখন একা ছিলাম খুব ভালো সময় যাইতো আমার। কেমন ভালো, আমি আমার সবসময় আমার দলের সাথে আলামিন ভাই, হারুন ভাই, আমি আমার বাজানের সাথে সাথেই থাকতাম। যে এখানে গানে যাইতো আমি ওইখানে যাইয়া পিছনে বসে থাকতাম, আর যদি আমার গান থাকতো আমি গান করতাম। আমি আমার দলে থেকে দূরে যাইতাম না। কবির ভাই বাজানের গাড়ি দিয়ে গাড়ি যাইতাম। গত রাত্রে হঠাৎ করে ভাবলাম, বাজারে আমাদের বললো 28 তারিখ গান করবা। আমি আর জিজ্ঞাসা করি নাই বাবা কার সাথে, কারণ বাবার কথা কোনো প্রশ্ন চলে না। না না, বললো তুমি 28 তারিখ গান করবা। জি বাজান ঠিক আছে। তো তখন মনে হলো বাবাই তো আমাকে ঠিকই মনে রাখে।